সমস্ত মুসলমানকে আল্লাহ পাক যেন কাফের মুশরিক বেঈমানদের আক্রমণ থেকে আল্লাহ পাক হেফাজত করে, তাদের জন্য খাস করে দোয়া করব। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদেরকে কি দিলেন? আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, প্রত্যেকটা বনি আদম যে আমল করে, এই আমলের বিনিময়ে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আমি এটা নেকি বৃদ্ধি করি, ইল্লা সাওম, একমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া। রোজাদারকে কি দেয়? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ রোজা আমার জন্য সে রেখেছে, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক নিজের হাতে বান্দাকে এই পুরস্কার দান করব। এখন প্রশ্ন হয়, সম্মানিত মুসল্লিগণ, ঈদ মোবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা এখানে ঈদের প্রথম জামাত আর কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে, ঠিক 8টায় আমরা এখানে উপস্থিত হয়েছি। অনেকক্ষণ ধরে আমরা আমাদের সম্মানিত ইমাম সাহেবের বক্তব্য শুনছিলাম। আমাদের জন্য একটি বিশাল সুযোগ, যে ধৈর্য, যে সহনশীলতা নিয়ে আমরা 1 মাস সিয়াম সাধনা করেছি, যে শিক্ষাটা আমরা পেয়েছি, এই শিক্ষাটা আগামী 1 বছর যেন আমরা ধরে রাখতে পারি। মুসলমানদের 1 মাসের দীর্ঘ সিয়াম সাধনার পর যে শিক্ষা আমরা পেলাম, যে শিক্ষা আমরা গ্রহণ করলাম, এরপর আমাদের পক্ষে, আমাদের দ্বারা কোন রকমের অন্যায় সংগঠিত হওয়ার কথা নয়। আমরা সমাজে দেখতে চাই যে একজন মুসলমান কর্তৃক যেন অন্য কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, একজন মুসলমান যাতে অন্য কোনো মানুষের কষ্টের কারণ না হয়। জেলা প্রশাসক হিসেবে আপনারা জানেন, আমাদেরকে অনেক বিষয় দেখতে হয়। আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য গলদঘর্ম হতে হয়েছে। আমরা দেখেছি আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, আমাদের পুলিশ বিভাগের সদস্যগণ দিনরাত পরিশ্রম করেছেন। আমরা দেখেছি যে হঠাৎ করে বাসের ভাড়া দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ তাদেরকে আইনের আওতায় আনছেন। খুব বিচিত্র এই সমাজ। আমরা আসলে এই সিয়াম থেকে, এই রমজান থেকে, এই পবিত্র ঈদ উল ফিতরের যে স্পিরিট, যে শিক্ষা, সেটা থেকে আসলে খুব কম মানুষই আসলে শিক্ষা গ্রহণ করি। হঠাৎ করে দ্বিগুণ বাস ভাড়া, আমাদের ম্যাজিস্ট্রেটরা অসংখ্যবার জরিমানা করেছে, শাস্তির আওতায় হয়েছে। আমরা দেখেছি যে একটি দ্রব্যমূল্য ঈদের 2 দিন আগেও যে দ্রব্যমূল্য হয়তো 40 টাকা, রমজান শুরুর 2 দিন আগে, প্রথম রমজানে সেটা 80 টাকা। সুতরাং আমাদের এই বিষয়গুলো আসলে ভাবতে হবে। আমি দীর্ঘ আলোচনা করতে চাই না। আমরা যারা এসেছি, আমার কাছে প্রচুর অভিযোগ আসে যে আমার জমি আরেকজন দখল করে নিল, আমার বাড়ি আরেকজন দখল করে নিল, আমার ব্যবসা প্রতিষ্ঠান আরেকজন দখল করে নিল। আমি একজন প্রকৃত মুসলমান যদি হয়ে থাকি, তাহলে আমার পক্ষে, আমার দ্বারা অন্যের জমি দখল করার কোনো সুযোগ নেই, অন্যের ব্যবসা প্রতিষ্ঠান আসলে দখল করার কোনো সুযোগ নাই। আমি আজকে এই পবিত্র ঈদ উল ফিতরের এই প্রথম জামাতের এখানে দাঁড়িয়ে এই কথাগুলো আসলে ইচ্ছাকৃতভাবে বলছি, কারণ এই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে আমি ইতিমধ্যে প্রায় 9 মাস কাজ করার সুযোগ হয়েছে। দেশের প্রতিটা জেলা থেকে এই নারায়ণগঞ্জে মানুষ বসবাস করে। আমরা দেখেছি যে এখানে কিশোররা অপরাধে জড়িত হয়ে পড়ছে। আমাদের যে পারিবারিক শিক্ষা, আমার সন্তান কোথায় যাচ্ছে, আমার সন্তান কি করছে, এই বিষয়টা আসলে আমাদের খুব করে খেয়াল রাখা দরকার। মাদকের ছড়াছড়ি, আমরা অনেক অভিযান চালাচ্ছি, অনেককে শাস্তির আওতায় আনছি, এরপরও কিন্তু
এটি কমানো যাচ্ছে না। আজকে এই ঈদগাহে দাঁড়িয়ে আমি প্রিয় নারায়ণগঞ্জবাসী আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে আমরা যাতে এই অন্যায়কে প্রতিরোধ করি, আমরা নিজেরা যাতে এই অন্যায়তে জড়িত না হয়ে পড়ি। আজকে ঈদুল ফিতরের এই শিক্ষা, এই ভ্রাতৃত্ববোধ, এই আমরা ঈদের পরপরই আমাদের যে একজনের বুকের সাথে আরেকজনের বুক মিলানোর যে সংস্কৃতি, এটি যেন আমাদের মধ্যে বিরাজমান থাকে, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। প্রিয় হাজিরানে মজলিস, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাহমুদুল হক মহোদয়। আমরা এবার আমাদের প্রথম জামাতের ইমাম মহোদয়কে অনুরোধ করব আনুষ্ঠানিকভাবে নামাজ শুরু করার জন্য। আমাদের হাতে এখনো সময় আছে 5 মিনিট। কাতার দাঁড়িয়ে সোজা করে